এক মিনিট গেছে। কেমন আছো? ভালো। তুমি? তুমি কিন্তু অনেক পাল্টে গেছো। ওয়েল, মেকওভার বলতে পারো। আমি মডেলিং জয়েন করেছি। মডেলিং? সত্যি? ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। গ্রামের কি খবর? চাঁদি ফাটায় আর ফিরে যায়নি কোনোদিন। সেদিন তুমি যদি আমায় গ্রাম থেকে সরিয়ে না দিতে, আমাকেও শয়তানগুলোর হাতে পড়তে হতো। তোমার দিদি সিঞ্জিনী? সেদিনের পর থেকে বাবা, দিদি কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি, দিদি, আমরা সবাই হেরে গেলাম জানো। শুধু একটা ফুটবল ম্যাচ আমাদের সবার জীবনটাকে একেবারে ঘুরিয়ে দিল। দাদার ওই পেনাল্টিটা মিস করা না আমার কাছে আজও একটা রহস্য। আমি যতদূর আমার দাদাকে চিনি, এই দাদা চোখ বন্ধ করে ওই শটটা মারলে গোল হয়ে যায়। তাহলে কি হলো বলো তো? পেনাল্টিটা মিস করলো কেন? একটা জিনিস দেখাই তোমায়। হ্যাঁ, এই দেখো। পোর্টফোলিও, নট ব্যাড। মনে আছে আমার তোলা ছবি? শ্যামলীতলা। ওসব ফকটিয়া মাল অনেক দেখেছি। ছবি ওঠে? ছবি তুললে আমি কি পাবো? দক্ষিণা। দক্ষিণা? দক্ষিণা কালী দেখি। আমি কি পাবো? শহরের ছেলে না, শহরে গিয়ে থাকো। গায়ে বেশি করতে রে। কি হলো? নামাবে না? লাগলো? লাগলো? তোমাকে দেখতে খুব সুন্দর। এই সেই ছবি। তবে মজার ব্যাপার কি জানো, এই ছবি দেখেই আমার প্রথম কাজ জুটেছিল। তারপর গত সপ্তাহে একটা মডেলিং এর কাজ পেয়েছি। খুব বড় অ্যাসাইনমেন্ট জানো। সত্যি? এই ছবি দেখিয়ে? সত্যি। গ্রেট, তাহলে তো সব শোধবোধ হয়ে গেল। আই মিন, আমরা যখন বিপদে পড়েছিলাম ছিচকে চোরেদের, তখন তুমি আর তোমার দিদি আমাদেরকে বাঁচিয়েছিলে। আর তুমি যখন ওদের খপ্পরে পড়েছিলে তখন আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে গিয়ে বাসে তুলে দিয়েছিলাম। ইয়ে, একটা কথা, আমার ভুল হতে পারে, হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড। সেদিন তুমি আমার দিকে অন্যরকমভাবে তাকিয়েছিলে। আমার মনে হয়েছিল তুমি কিছু বলতে চাও। তোমাকে দেখে
আমারও তাই মনে হয়েছিল। তুমিও কি? এক বছরে এমন একটা মুহূর্ত আসেনি যাতে আমি তোমার কথা ভাবিনি, কিন্তু সাহসটা জোগাড় করতে পারলাম না তোমাকে বলার। আমি অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। তাহলে এই হলো তোমাদের দু ভাইয়ের বাড়ি। ইয়েস ম্যাম। দেখেই বোঝা যাচ্ছে। যাও গোছালো। কিন্তু আমি তো আপনাকে এখানে ঘর গোছানোর জন্য আনিনি। তাহলে? জানো না? না, সত্যিই জানো না? নিরিবিলিতে একটু কাছে বসবার জন্য। ও সিদ্ধার্থ, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? সত্যি। ভালো লাগছে না। কি বলছো? সত্যি ভালো লাগছে না? বললাম তো না। এই, তোমার গলাটা এরকম লাগছে কেন? কথাটা আমি বলছি তো তাই। দাদা ভাই নমস্কার। ভালো, খুব ভালো। চলো চলো। তোর প্রেমের নিকুচি। আমার তো একটা লাইফ আছে নাকি? হ্যাঁ, তাহলে তুমি সবসময় এরকম করো কেন? যখনই কোনো মেয়ের সঙ্গে আলাপ হয়, পরিচয় হয়, যখনই আমি মেয়েটাকে তুমি বাগড়ে দাও কেন? কিসের এত হিংসে তোমার? হিংসে? তোর কি মনে হয় রে আমি তোর খারাপ চাই? না, নইলে আমি যখনই কোনো মেয়েকে ভালোবাসতে যাই তুমি জানতে পেটে যেতে চাও না কেন? তুমি কিসের এত ভয় তোমার? তুই জানিস না, তুই জানিস না ভালোবাসা, স্যাক্রিফাইস এসবের কোনো দাম কারোর কাছে নেই। ওই চাঁদি ফাটা বলে আমার জীবনে কিছু ছিল না, আজও না। দাদা সন্দীপ, রাগিনী তোকে যেতে হবে সন্দীপ। ওরা গ্রামটাকে একেবারে শেষ করে দিয়েছে। সন্দীপ, রাগিনী কথা বলতে ভুলে গিয়েছে। না বলা কথার ভিড়ে ঝাপসা চোখে ভেজা সুরে গানে গানে কাঁদালে আমায়।
হয়ে গেল, যেই দেখলে অমনি খেলা মাথা উঠে গেল। কি করবো, মাথায় করে রাখার মতো কেউ থাকলে তো মাথায় উঠবেই। তুমি আমাদের অপোনেন্ট, সেটা জানো না নাকি? তুমি আমার যাই হও না কেন, অপোনেন্ট। তবে হ্যাঁ, যদি জোর করে নিজেকে অপোনেন্ট প্রমাণ করার চেষ্টা করো তাহলে বলবো অমন অপোনেন্ট আমার ভালো লাগে। ভালো লাগে। অসভ্য। এই, কি মনোযোগ খেলায়। আমাদের গ্রামকে নাকি বাঁচাবেন এরা। কি করব? মনোযোগ যদি কেউ কেড়ে নেয় আমি কি করব? দেখো কেড়ে নেয়, কে কেড়েছে শুনি? জানো না? না। এই, এই দেখো, এরম ভাবে দৌড়লে একসঙ্গে হাঁটবো কি করে? একসঙ্গে হাঁটার ইচ্ছা আছে বুঝি? কদ্দূর?